আমি এখন আছি নাফ নদী মায়ানমারের বর্ডারে। ওই লেগে মিয়ানমারের সীমানা আর ও যার নাফ নদী পানি যে নাফ নদী লইয়া অনেক ইতিহাস আছে আর উপরে লেগে ট্রানজিট বাংলাদেশ ভার্সেস মিয়ানমার ট্রানজিট আর এগুলো আরো ইতিহাস আছে। প্রথমে বলছে 20 টাকা আর গাড়ি নিয়ে ঢুকলে বলছে 250 টাকা। ওদের কাছে কোনো রিসিটই নেই। আল্লাহ, ওইলো আমরা বাংলাদেশ। যুদ্ধ হয়েছিল, তারা চাইছিল একটা দখল করতো, বাট পারছে না। অনেক তারা ক্ষতি হয়েছে, বাট আই এম প্রাউড অফ বিকজ আই এম বাংলাদেশি। বিকজ আবার কাল আম্বা ব্রিজ আর এবার লাগে সুন্দরবনের লাখান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ইটস মি আবু সাইদ এন্ড ওয়েলকাম টু ব্লগ 17। গাইস, আমি এখন আছি নাফ নদী মায়ানমারের বর্ডারে। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের শেষ প্রান্ত এবং মায়ানমারের বর্ডার, এভরিথিং সব কিছুই এক্সপ্লেন করব। দেখতে থাকুন। ৳150 মানে কি আর এটা নোয়াইলে 200 টাকা ভাই, 200 টাকা ধরুন না। আমি কেন ভাইয়া 200 একখান গাড়ি ঢুকুন 200 আরে কি রে আরে ডবল ফার করে তোমারে আজ জানো এক কিলো মানে গাড়ি গুলো ডবল ফার করে টিয়া লাগে এখন দেখো না যে তোমার গাড়ি মানে মন করতে না ভাই। হেঁটে যাবেন আপনারা, হেঁটে গেলে 10 টাকা করে পড়বে আপনাদের। ওই ব্রিজের লাস্ট সমস্যা নাই, হেঁটে আপনারা 60 টাকা দিয়ে হেঁটে চলুন। আর না এইখানে শেষ। গাড়িওয়ালার হাত দিল তো না রাখো না নয় আর নয় তোরা বাহাদুর না রাখি ম্যাডাম নয় আজলা তো তোলা আসে। আপনি প্রথমে বললেন 20 টাকা, এখন বলছেন 50 টাকা। এটা কি রকম? আমরা গাড়ি বাইরে রেখে যাব কিন্তু এখন বলতেছে 50 টাকা। কি রে ভাই? এটা হচ্ছে মিয়ানমার বাংলাদেশ ট্রানজিট। এখানে গাড়ি পার্কিং প্রথমে বলছে 20 টাকা আর গাড়ি নিয়ে ঢুকলে বলছে 250 টাকা। ওদের কাছে কোনো রিসিটই নেই। এখন বলে গাড়ি পার্কিং নাকি 50 টাকা, জনপ্রতি ঢুকতে আরো এই 10 টাকা করে লাগে। কি রে ভাই? মামা, এই টাকাগুলো কোথায় যায়? টাকাগুলো আমার পকেটে যাবে, টিউন সাহেবের আন্ডারে যাবে। ওই এটা আরো মোটা করে দিতে আছে না। জুকিবা ভাল দি গিয়ে ইন আবার নতুন বছর নতুন তাক আবার টাক লই দেন। হ্যাঁ বাকি হওয়া ভরিব তো বাকি আর মোটা মোটা করে দিও মোয়াকে লিবা তো কোনো দিন না মাথা আনলো। এটা সুযোগ দিবি কি মানে আমরা যেতে হলে 200 টাকা দিতে হবে। গাড়ি নিয়ে গেলে একদম লাস্ট 200 আর গাড়ি ছাড়া গেলে টোটাল 110 টাকা খরচ হবে। আর মানে 100 টাকা খরচ হবে। এটা ওটা গাড়ি দিয়ে গাড়ি ছাড়া গাড়ি ছাড়া দিয়ে গাড়ি বলেন এত টাকা আসছে না এখন কি কথা না। আগে গেলে ও আবার দেখা ও আগে নিয়ে আসবো না আজকে লাস্ট। খালি দান্দা বান্দা, ও একটা মাতিবা ও আর একটা মাতিবা। বান্দা বান্দা উচ্চনি সারা বাংলাদেশ পড়ে গেছে। সবার বিজিবি উঠে গিয়ে ও যেন এই বেটা পয়লা উঠিয়া কইলো 20 টাকা, মাঝে উঠিয়া 50 টাকা। কিতা কিতা এটা কিতা করে এটা? সীমান্তত বইয়া যদি বাংলাদেশের মানুষের যদি কেউ করতে পারে ও না বা বিজিবির চকুর সামনে বইয়া যদি এগুলা দুর্নীতি করতে পারে তো সারা বাংলাদেশে এগুলা দুর্নীতি হয়। আমরা এখন আছি বাংলাদেশ ভার্সেস মিয়ানমারের যে ট্রানজিটের মধ্যে ওখানে আমরা আটিয়া যাইরাম। আমি বহুত ফিস থেকে আইয়া সামনে দিয়ে আরো বহুত জায়গা রয়েছে, ওভাবে দেখাও তোরা জুম করে। মানে এখনো সামনে দিয়ে বহুত জায়গা রয়েছে, আটি আটি ক্রস হওয়া লাগবো। গাড়ি লইয়া আওয়া যায়, বাট গাড়ি লইয়া আইতে না দেখলাম সিন্ডিকেটে বাক্কা টেকা লাগে। এই টেকা দিয়ে আমরা অর্ধেক 3 ভাগের আধা ভাগ দিয়ে আমরা আইতাম পারলাম আটিয়া। হইলে আটিয়া আইতে একটা ফিল পাইমু। সামনে গিয়ে আমরা মিয়ানমারের বর্ডার দেখবো এবং বাংলাদেশ ক্রস করিয়া জাস্ট একবারে মিয়ানমারের গালাত যাইমু গিয়া। ও ব্রিজে দিয়া আঠিয়ার আবার কাল আম্বা ব্রিজ আর এবার লাগে সুন্দরবনের লাখান মাসুস মারা হয় কেউ তাত। তো আমরা একবারে মানে শেষ মাথা যাইনি।
টাকা খরচ করি আইয়া এখন লাগে যে টাকাগুলা সার্থক হয়ে গেছে বিকজ অফ আমি এই মুহূর্তে আছি আমার নিচে নাফ নদী ও নাফ নদীর পানি যান আর আমি যে জায়গাটা বইয়ে আছি বা উবাই আছি আমার উপরে লেগা ট্রানজিট আর এই ট্রানজিটের নাম হইলে বাংলাদেশ ভার্সেস মিয়ানমার যে ট্রানজিট প্রায় 2 কিলোমিটার আমরা ওয়াক করার পরে ইনো আইতাম পারছি আর গাড়ি লিয়ে আইতে হইলে ট্রানজিটের একটা বিল বাড়তি দেওয়া লাগে বেশি দেওয়া লাগে সো হইলাম আমরা এনজয় করি আর যেহেতু গাড়িটা অন্য পার্কিং করিয়া আমরা সব 2 কিলোমিটার ওয়াক করার পরে আমরা ফাইনালি মিয়ানমারের বর্ডার ওখান দাঁড়াচ্ছি আমরা যে ডাইন সাইডে দেখতাম পারে আমরা খাই রাজ্য মিয়ানমার অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী আর মিয়ানমারের জঙ্গি গোষ্ঠীর লগে যে প্রায় আমরা নিউজ তো শুনতাম পারি যে জগ্রর মাইরর ওই লগে মিয়ানমারের সীমানা আর ও যার নাফ নদী পানি যে নাফ নদী লইয়া অনেক ইতিহাস আছে আর উপরে লেগে ট্রানজিট বাংলাদেশ ভার্সেস মিয়ানমার ট্রানজিট আর এগুলো আরো ইতিহাস আছে সুলান ভাই ইতিহাস গাইস আমি একটা বিষয় তোমাদের লগে শেয়ার করি এটা হইলো গিয়া নাফ নদীর বিষয়ের ইতিহাস একটা মানে নাফ নদীর ইতিহাস এটা হইলো গিয়া সাল সম্ভবত আমার মনে নাই সম্ভবত হইব গিয়া 2002 সালে মিয়ানমারের সাইসির এই নাফ নদীটা দখল হতো তো বাংলাদেশ বিজিবির লগে একটা মার গেছে তুমি নাফ নদীটা দেখাও নদীটা খুবই সুন্দর আর একটা হইলো গিয়া সুদা সাগরের লগে গিয়ে মিলছে যার ধরুন পানিটাও খুবই স্মুথ ভাবে চলে আর ঢেউ যেগুলো আর এগুলো হইতে গেলে সাগর থেকে আর এখানে বাতাস বা জাস্ট অ্যামেজিং তো ঘটনা একটা কইতাম আসলে কি হইলো গিয়া তারার লগে যুদ্ধ হয়েছিল তারা চাইছিল একটা দখল করতো বাট পারছে না অনেক তারা ক্ষতি হয়েছে বাট আই এম প্রাউড অফ বিকজ আই এম বাংলাদেশি বিকজ বাংলাদেশের যে যখন আছেন সৈন্য যেগুলো হোক সেনাবাহিনী বিজিবি আই মিন এভরিথিং সব ফোর্সগুলো আমরা স্ট্রং ভেরি স্ট্রং মিয়ানমার হোক ইন্ডিয়া হোক যে কোনো দেশের লগে আমরা যুদ্ধ করার লাগে প্রস্তুত আছি আপনি যদি কক্সবাজার আসেন তাহলে এই টেকনাফ মায়ানমার ট্রানজিটটি ঘুরে যেতে পারেন সো এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু